পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের চলছে পাঠদান। ফরিদপুর পৌরসভার রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরটি ১৫ বছর আগে পরিত্যক্ত এবং ৫ বছর আগে দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পাশেই ২ কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। জেলার প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বহুতল ভবন নির্মাণ হলেও ভিন্ন চিত্র এই বিদ্যালয়টির। সাম্প্রতিক ভূমিকম্পের দিনে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবন দুইটিতে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। ক্লাসের সময় খসে পড়ে পলেস্তারা। সন্তানদের ক্লাস করতে পাঠানোর সময় আতঙ্কে স্কুল আঙিনায় বসে থাকেন অভিভাবকরা। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যাচ্ছেন অন্য স্কুলে। ভূমিকম্পের দিন স্কুলটা নড়তে ছিল আর কোনায় কোনায় ফাইটে গেছে। আমাদের জায়গা বসতে অনেক ভয় করে। নতুন একটা ভবন এখানে তৈরি করা হোক এবং বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ক্লাস নেয়ার সময় ঝুঁকিতে থাকেন শিক্ষকরাও। স্কুল কর্তৃপক্ষ বলছে বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। শিক্ষার্থীরাও আতঙ্কে থাকে, আমরাও থাকি, অভিভাবকরাও আতঙ্কে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, তো এখনো আমরা তেমন কোনো সাড়া পাইনি। ক্লাসে ফাটল ধরছে, মেরামত করলে আর হবে না। এখন আমাদের জরুরি প্রয়োজন যে বিল্ডিং এর কাজ আসা। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, যাতে কোমলমতি শিশুদের পাঠদানে ব্যাঘাত না ঘটে। বর্তমানে স্কুলটিতে ৪২৫ জন শিক্ষার্থী রয়েছে আর শিক্ষক রয়েছেন ১২ জন। সময় সংবাদ, ফরিদপুর।